এই যে বাংলাদেশিরা, তোরা বলিস না যে আমাদের দেশের যিনি শাসক তিনি হচ্ছে নোবেল পেয়েছেন, আর তোদের মানে আমাদের ভারতের শাসক হচ্ছে চা বিক্রেতা। তা তোদের নোবেল প্রাইজ পাওয়া শাসক ইউনিস বাবু কুত্তার বাচ্চা, সে দেশে শান্তি আনতে পারছে না, অশান্তির বাতাবরণ তৈরি করছে, এত আহাম্মক নিষ্কর্মার ঢেঁকি, তাকে নিয়ে তোরা অহংকার করিস, সেটা তোদেরই উপযুক্ত বটে। তোরাও যেমন, তোদের শাসকও তেমন। যেমন কুত্তুর কুকুর, তেমন তোদের মুগুর, বুঝেছিস? আমাদের চাওয়ালা হলেও তিনি সুদখোর নয়, আর তোদের নোবেল প্রাইজ পাওয়া লোকটি হচ্ছে সুদখোরও, সুদখোর। হ্যাঁ, কোরআনে নাকি সুদ নেওয়া পাপ, গুনাহা। হ্যাঁ, আর সেই কাজটা ইউনিস করে। তোরা কীরকম মুসলমান, এই গুনাহাকারীকে তোদের মাথার উপর ছাতা করেছিস, চিন্তা করে দেখ। 1 নম্বর। আরেকটা কথা বলি, আমাদের দেশের সংখ্যালঘুরা কোথা তোদের দেশে তো যায় না, পালিয়ে যায় না? হ্যাঁ, তা তোদের দেশের সংখ্যালঘুরা আমাদের দেশে পালিয়ে আসে কিসের জন্য? তোদের দেশে তো সংখ্যালঘু ওখানে প্রচুর, ওরা তাদেরকে ভালোবাসিস। হ্যাঁ, আর মাঝে মাঝে আসিস পীড়িত করতে, আসিস তো। এই যে এত জনকে দেখি অপরিচিত, সব তো তোদের বাংলাদেশি। ভারতের গু খেতে আসিস বলিস না, যে আমরা গোবর খাই, ভারতের গোবর খেতে আসিস। হ্যাঁ, সে গোবর খেতে পালিয়ে আসিস কাঁটা তার পেরিয়ে, গোবর খাওয়ার জন্য। ওখানে গোবর খেতে গেলে তোদের চোখে পড়ে যাবে, গুনাহা হবে, ওই জন্য এখানে গোবর খেতেই ওরা আসে। এই তো সেদিন আগে ধরল বিএনপি নেতা, তোদের লজ্জাও নেই। দেখিস নেচে 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 রিপাবলিকের সাংবাদিকের তো নাচটা দেখিস, খবরটাও শুনিস, কান আছে তো তোদের? না তাও নেই, তোদের তো কান কাটা নাক কাটা শূর্পণখার বংশ। তোরা কান কাটা নাক কাটা শূর্পণখার বংশ, ওই জন্য তোরা মুখ চোখ ঢেকে রাখিস লজ্জায়। এমনি তোরা মুখ চোখ ঢেকে রাখিস, পালায় না। আর তোদের দেশের সংখ্যালঘুরা কিসের জন্য আসে বলতো? তোরা খুব ভালোবাসিস বটে, ভালোবাসার জ্বালা সহ্য করতে পারে না, তাই পালিয়ে আসে। আর আমাদের এত আমরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করি যে সেই নির্যাতনের ভালোবাসায় কখনো পালাতে দেখিনি তোদের ওখানে, বুঝলি? আরেকটা কথা বলি, তোদেরকে কেন মূর্খ বলি? মূর্খ পড়াশোনা শিখলেও তারা মূর্খ হয়। তোরা হচ্ছে এই যে ইউনিস বাবু, পড়াশোনা শেখা মূর্খ একজন। নোবেল প্রাইজটা পেয়েছে যে চুরি করেই পেয়েছে, এবার বোঝা যাচ্ছে। কারণ চরিত্রের তো কোনো ঠিক ঠিকানা নাই, ঢুকুর ঢুকুর পান করে। তুই চিন্ময়বাবুর ছবি দেখাচ্ছিস তো, মিথ্যাগুলো ছড়াচ্ছিস। তোদের নাকি কোরআনে মিথ্যা বলা পাপ, আর তোরাই ওটা ভালো করে করছিস। 5 বক্ত নামাজ পড়িস বটে, কিন্তু তোদের মতন মিথ্যাবাদী মনে হয় দুনিয়ায় একটাও নেই, বুঝলি? যাই হোক, ওই ইউনিস বাবু কত ছবি তোদের দেশেই ছাড়া হয়ে গেছে, মেয়েদের নিয়ে জড়িয়ে নিয়ে ঢুকুন 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 शराब पी रही है, कितना अमेज है, कितना प्यारा है, दिस है, তাদের নিয়ে আবার অহংকার করিস রে। হ্যাঁ, তোদেরই অহংকার করা সাজে বটে, কারণ তোদের যেমন চরিত্র, তোদের শাসকেরও চরিত্র। আর একটা কথা মনে রাখিস, এই আমাদের দেশের হিন্দুদের না সহ্যের একটা সীমা আছে। একদিন ওই সীমার বেড়াজাল না ভেঙে যাবে, আর তোদের কী করবো জানিস তো? ওই সীমান্ত পেরিয়ে তরোয়াল হাতে মাত্র, তোরা তরোয়াল হাতে ছুটিস না, কথায় কথায় তরোয়াল লাঠি মার 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 করে ছুটিস না, তোদের ওই সীমান্ত পেরিয়ে তোদেরকেও মারতে হবে, অট্টাসে কচিয়ে একেবারে, তবেই তোরা টের পাবি। ভেবেছিস কি হিন্দুরা দুর্বল? হ্যাঁ, হিন্দুরা দুর্বল পেয়েছিস? সে হিন্দু নেই, তোদেরকে মেরে সাঁটিয়ে একেবারে গলপাটে লাল করে দেবো একেবারে, বুঝলি? মূর্খ, শিক্ষিত মূর্খ তোরা। আর কত শিক্ষিত, অত শিক্ষিত বলেই কড়ি কড়ি বাল বাচ্চা করিস, কি বলে, বাল বাচ্চা দিয়ে যাস। আল্লাহ দেখে লিঠি, তারপরে খাওয়াতে পারিস না। একটা বন্দুক ধরে
একটা পকেট কাটে আর একটা পরের দেশে গিয়ে পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে, বুঝলি?